হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরলেন। সন্ধ্যা হয় নাই। ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসলেন। ভক্তেরা কেহ কেহ আছেন। ভাগবতের পণ্ডিত ঈশান, ঈশানের ছেলেরা উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্য বদনে বলছেন, শশধরকে বললাম গাছে না উঠতে এক কাঁদি, আরো কিছু সাধন ভজন করো, তারপর লোকশিক্ষা দিও। ঈশান ঠাকুরকে বলছেন, সকলেই মনে করে যে আমি লোকশিক্ষা দিই। জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি। তা একজন বলেছিলেন, হে জোনাকি পোকা, তুমি আবার আলো কি দেবে? ও হে, তুমি অন্ধকার আরো প্রকাশ করছো। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য হাসিয়া বলছেন, কিন্তু শুধু পণ্ডিত নয়, একটু বিবেক বৈরাগ্য আছে। ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটিও এখন বসিয়া আছেন। বয়স ৭০ কি ৭৫ হইবে। তিনি ঠাকুরকে এক দৃষ্টে দেখিতেছেন। ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি বলছে, আপনি মহাত্মা। শ্রীরামকৃষ্ণ বলছে, সে নারদ, প্রহ্লাদ, সুখদেব এদের বলতে পারেন, আমি আপনার সন্তানের ন্যায়। তবে এক হিসেবে বলতে পারেন, এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়। ভক্ত মোরে দেখে হীন, আপনাকে দেখে বড়। যশোদা কৃষ্ণকে বাঁধতে গেছিল। যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে। কখনো ভগবান চুম্বক, ভক্ত সূচ। ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন। আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন, ভগবান সূচ হন। ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইয়া আছেন। ঈশান প্রভৃতি ভক্তেরাও দাঁড়াইয়া আছেন। ঈশানকে কথার ছলে অনেক উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি বলছেন, সংসারের থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই। তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছি ছি করবে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, বিষ মন পাথর ঠেলে যে আমায় দেখে, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। ভাগবত পণ্ডিত বলছে, শাস্ত্রে তো ওই কথাই আছে, ধর্মব্যাধের কথা আর পতিব্রতার কথা। তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্য করেছি, অতএব আমি খুব উঁচু হয়েছি। সে পতিব্রতার বাড়ি গেছিল। তার স্বামীর ওপরে এত ভক্তি যে দিন রাত স্বামীর সেবা করত। স্বামীর বাড়িতে এলে পা ধোবার জল দিত, এমনকি মাথার চুল দিয়ে তার পা পুছে দিত। তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল, তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না। পতিব্রতা অমনি দূর থেকে বললে, এ তো কাকি বকি ভস্য করা নয়, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি। ধর্ম ব্যাধের কাছে ব্রহ্ম জ্ঞানের জন্য গেছিল। ব্যাধ পশুর মাংস বিক্রি করতে, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপ মার সেবা করত। যে ব্রহ্ম জ্ঞানের জন্য তার কাছে গিয়েছিল সে দেখে অবাক, ভাবতে লাগলো, এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার আমায় কি ব্রহ্ম জ্ঞান দেবে? কিন্তু সেই ব্যাধ পূর্ণ জ্ঞানী। ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন। পাশের বাড়ির ঈশানের শ্বশুর বাড়ির দরজায় দাঁড়াইয়াছেন। ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন, তাহাকে গাড়িতে তুলিয়া দেবেন। ঠাকুর আবার কথার ছলে ঈশানকে উপদেশ দিতেছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশিয়া রইয়াছে। বাড়িতে চিনিতে মিশান, পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। দুধে জলে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটিকে ত্যাগ করবে। আর পান কৌটোর মতো গায়ে জল আর পানকৌটির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে। আর পাকাল মাছের মতো পাকে থাকো, কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল। গোল মেলে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সকলের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।